আজ আমি এসেছি সুমির রান্নাঘর হতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের মাঝে দেখাবো কিভাবে টমেটোর পরোটা বানানো হয়। নতুন রেসিপিটি বানানোর জন্য প্রথমে 4টি টমেটো নিব। একে একে টমেটোগুলো আমি সিদ্ধ দিয়ে দিব পাত্রে। পানি দিয়ে দিব। এখন এটাকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে আমি খোসা ছাড়িয়ে নেব। এখন আমি একটা পাত্রে টমেটোগুলো তুলে নেব। এটাকে এখন খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, দেখেন খোসাগুলো কিভাবে ছেড়ে আসছে। এখনো গরম আছে, তাই 5 মিনিট পরে আপনাদের আবার দেখাবো কেমন করে বানানো হয়। এখন আমি টমেটোর নিচের অংশটা হাত দিয়ে এভাবে ছিঁড়ে নেব। সবগুলো টমেটো কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি গালিয়ে নিয়েছি। আর ভিতরে শক্ত অংশটা আছে, এর জন্য এটাকে আপনারা ছেঁকে নিতে হবে। এখন হাত দিয়ে টমেটোর শক্ত অংশটা চিপে চিপে আপনি অন্য পাত্রে রেখে দিবেন। এখন আমি এটাকে ছেঁকে নিতে হবে টমেটোর বিচিগুলো বের করার জন্য। ছেঁকা হয়ে গেছে, এখন আমি পাত্রে ঢেলে নেব। একটা বিচিও নেয়, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি এর ভিতর ময়দা দিয়ে দেব 2 কাপ। ময়দাটা 2 কাপ দেব, যদি লাগে ছেনার সময় দেখে আরও দিতে পারেন। এখন তেল দিয়ে দেব 1 চামচ। লবণ দেব 1 চামচ। আপনি লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন। বেকিং পাউডার একটু দিয়ে দেব। এখন এটাকে আমি মাখিয়ে নেব। সব ময়দা দিয়েছিলাম, কিন্তু আরেকটু লাগবে, এই জন্য আরেকটু ময়দা আমি দিয়ে নিলাম। দেখেন কি সুন্দর ডোটা মাখা হয়ে গেছে। আমি এখন এটাকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ কুচি দেব, ধনিয়ার পাতা দেব। এখন আমি একটু লবণ দেব, দিয়ে এগুলো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি এটাতে ডিম দেব। তিনটা ডিম দিয়ে দেব। এটাকে মিক্সড করে নিতে হবে। 15 মিনিট রেস্টের পরে ডোটা দেখেন কি সুন্দর হয়েছে। এখন এটাকে আমি এক একে লিচি কেটে নেব। 4টা টমেটো দিয়ে 6টা লিচি হয়েছে। এখন এটাকে আমি বেলে নেব পরোটার মতো করে। আপনারা সাধারণ যেরকম পরোটা বানান ওরকম করে বেলে নেবেন। এই জায়গায় এখন আমি এখানে তেল ব্রাশ করব। ব্রাশ দিয়ে তেল ব্রাশ করব, একটু ময়দাও দিতে হবে। ময়দা দিয়ে ব্রাশ করে নিয়ে এখন আমি এপাশ থেকে ভাঁজ করে দেব। দিয়ে এখানেও একটু তেল দেব, দিয়ে তেল ব্রাশ করে নেবেন। ময়দা একটু দিতে হবে, দিয়ে ব্রাশ করে নিতে হবে। তাহলে এই পাশ থেকেও তুলে দেব। এখন এই পাশেও আমি একইভাবে তেল দেব, একটু দিয়ে ব্রাশ করে নেব। তারপর একটু ময়দা দেব, দিয়ে ব্রাশ করে নিয়ে নেব। তারপর এ পাশ থেকে তুলে দেব, তাহলে আমার লেয়ারটা অনেক সুন্দর হবে, পরোটার লেয়ারটা। এখন আমি এটাকে ময়দা দিয়ে বেলে নেব। পরোটার শেপ দিতে হবে, এই জন্য ময়দা দিয়ে বেলে নেব।
পাত্রে এখন তেল ঢেলে দেব। হয়ে গেছে পরোটা। এখন এটাকে আমি আগে করে রাখা ডিমের মধ্যে চুবান দিয়ে এখন এটাকে আমি তেলে ছেড়ে দেব। এখন চামচ দিয়ে এগুলো একটু দিয়ে দিবেন, ডিমের ইগুলো, পেঁয়াজ কুচিগুলো। দেখেন কি সুন্দর ফুলে উঠতেছে। ঠেসে ঠেসে চেপে চেপে একটু ভেজে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের সুবিধার জন্য আমি আর একটা পরোটা ভেজে আপনাদের দেখে দিচ্ছি। দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। হয়ে গেছে টক ঝাল মিষ্টি টমেটোর পরোটা। এখন এটাকে আমি আপনাদের ছিঁড়ে দেখাবো। দেখেন কি সুন্দর লেয়ার হয়েছে ভিতরে পরোটার ভাজে ভাজে।